কেউ চুপ করে থাকে, আবার কেউ চোখ ধাঁধানো গল্পেই নিজেকে নতুন করে তৈরি করে। কম কাজের মাঝেও ভিন্ন পথে এগিয়ে চলা এক পরিচিত মুখ এখন দর্শকের কৌতূহল বাড়াচ্ছে। মিউজিক ভিডিও, কন্টেন্ট আর সাহসী বক্তব্য সব মিলিয়ে তার যাত্রা থেমে নেই। প্রতিটি পদক্ষেপের রহস্য আর সৃজনশীলতার ছোঁয়া স্পষ্ট। ছোট পর্দার জগতে নিজস্ব ছাপ রেখেছেন রুকাইয়া জাহান চমক। মডেলিং, অভিনয় থেকে কন্টেন্ট ক্রিয়েশন, প্রতিটি ক্ষেত্রে তিনি নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ে তুলেছেন। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হলেও গ্ল্যামারের সেই পরিচয় তাকে দীর্ঘস্থায়ী করেছেন না, বরং অভিনয়ের গভীরতা তাকে দ্রুত আলাদা করে তোলে। 2020 সালে নিয়মিত অভিনয় শুরু করার পরই চমক দর্শকের নজর কাড়েন। হাউস নং 96, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত, ভাইরাল হাজবেন্ড, এই একাধিক জনপ্রিয় কাজ তাকে পরিচিত মুখে পরিণত করেছে। তবে চমক সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যার চেয়ে মানকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। তিনি নিজেই বলেন, এখন আগের মতো নিয়মিত কাজ নেই, গল্প বাছাই আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ অনেক নাটক একই ধরনের গল্প ঘুরে ফিরে আসে। তাই আমি কম কাজ করি, তবে গল্প নির্ভর ও ভিন্নধর্মী কাজই যুক্ত থাকতে চাই। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি আলোচনায় থাকেন। সম্প্রতি কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার চুরি ছমছম গানের ভিডিওতে মডেল হয়েছেন, যেখানে লাল শাড়ি, রেশমি চুড়ি এবং ভারী গয়না সাজে তিনি দর্শকের নজর কেড়েছেন। নাচ নির্ভর ভিডিওটির চিত্রায়ন, সুর এবং সঙ্গীত পরিচালনায় প্রশংসিত হয়েছেন। এর আগে স্বর্গ গানের ভিডিওতেও প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। চমক বলেন, 2025 সালে অনেক কাজ করেছি, চুরি ছামছাম আমার অন্যতম প্রিয় কাজ। লুইপার কণ্ঠের সঙ্গে পুরোপুরি মিশতে চেষ্টা করেছি। অভিনয়ের বিরতি থাকলেও চমকের সৃজনশীলতা থেমে নেই। সামাজিক মাধ্যমে শিক্ষামূলক ও ঐতিহ্য ভিত্তিক কন্টেন্ট দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ফকির লালন শাহের জীবন, কুষ্টিয়ার ঐতিহ্য, লালনের গান ও গামছা নিয়ে নির্মিত ভিডিওগুলো দর্শকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চমক মনে করেন, দেশের গল্প, ইতিহাস ও সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেয়া তার সার্থকতা। সাহসী বক্তব্য, স্পষ্টভাষিতার জন্য তিনি পরিচিত। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে লিখেছেন, এই দেশে সবসময় চুপ থাকা বুদ্ধিমানের কাজ বলা হয়, আর প্রতিবাদকারীদের নির্বোধ বলা হয়। এই বক্তব্যে তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সময়ের বাস্তবতা হিসেবে দেখেছেন, কেউ আগের প্রতিবাদী কণ্ঠ ফিরে পাওয়ার আশায়। নিজেকে তিনি পরিকল্পনাহীন, স্বাধীনচেতা ব্যক্তি হিসেবে দেখেন। কবিতা, গান, আঁকাআঁকি বা কন্টেন্ট সবই আসে মনে তাড়নায়। চমক বলেন, শূন্য থেকে এসেছি, সাহসী আমার সুপার পাওয়ার। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ বজায় রাখতে চাই, আমি কারো নিয়ন্ত্রণে চলি না, নিজের মতোই এগিয়ে যাই। রুকাইয়া জাহান চমককে দেখে বোঝা যায়, আলো ছায়ার এ যাত্রায় তিনি থেমে যাওয়ার মানুষ নন। গল্প, চরিত্র এবং সময় সবকিছুকে মিলিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়াই তার একমাত্র লক্ষ্য।